আসুস আরও যে স্যামসাং এবং আইফোনের দিন শেষ, কারণ গেমারদের জন্য এবার মার্কেটে চলে এসেছে নুবিয়া রেড ম্যাজিক 10 প্রো প্লাস। এই ফোনটা গেমারদের জন্য হতে যাচ্ছে সবথেকে বড় চমক 2024-25 সালের। তো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে, কত দামে আসবে এবং বাংলাদেশের মার্কেটে আপনি কোথা থেকে কিনতে পারবেন, এইসব বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। এই ফোনটা দেখতেই কেমন যেন একটা গেমিং ভাইব আছে, কারণ ফোনটার ব্যাক সাইডে নাথিং ফোনের মতো ট্রান্সপারেন্ট রাখার ট্রাই করেছে নুবিয়া, এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস, এবং ফোনটা কিন্তু একদম বক্সি টাইপের। তো সব মিলিয়ে ফোনটার ডিজাইনটা এক কথায় অস্থির, এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল উপরের সাইডে, এবং এখানে পেয়ে যাবেন আপনি গেমিং ট্রিগার। তো সব মিলিয়ে একটা গেমিং ফোনে যেসব ফিচার থাকে সবই পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। তো ওভারঅল আমার কাছে এই ফোনটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো লেগেছে। এখানে আপনি অ্যালুমিনিয়াম ফ্রেম পাবেন, এবং ফোনটা কিন্তু IP68 সাপোর্টেড, যার ফলে পানিতে পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না। আর সব থেকে অস্থির বিষয় হলো এর ডিসপ্লে কোয়ালিটি। এই ফোনটাতে আপনি ফুল স্ক্রিন ডিসপ্লে ভিউ পাচ্ছেন, কারণ এই ফোনটাতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, এবং ডিসপ্লে সাইজ হলো 6.85 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজুলেশনের। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের, এবং 144 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এটা Q9 প্লাস OLED প্যানেল। ডিসপ্লের ব্রাইটনেসও অনেক ভালো দেওয়া হয়েছে, পিক ব্রাইটনেস থাকছে 2000 নিটস। তো এখানে আপনি ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়বেন না, এবং ফোনটা গেমিংয়ের জন্য তো খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে, কারণ এই ফোনটাতে থাকতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, যেটা 2024-25 সালের সবথেকে সেরা গেমিং চিপসেট হতে যাচ্ছে, এবং এর অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 3 মিলিয়নেরও বেশি। তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা কতটা বেশি জোস হতে যাচ্ছে। এবং নুবিয়ার রেড ম্যাজিক সিরিজের ফোনগুলো মূলত গেমিং ফোনই হয়ে থাকে। তো যারা একটা বেস্ট গেমিং ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটার জন্য ওয়েট করতেই পারেন, কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটেও চলে আসবে। এবং এই ফোনটাতে আলাদা করে গেমিংয়ের জন্য থাকছে রেড কোর 32K 144 FPS সাপোর্টেড চিপ, যেটা আপনাকে গেমিং এক্সপিরিয়েন্স আরও বেশি ভালো দিবে। ফোনটাতে LPDDR5X র্যাম এবং UFS 4.1 প্রো থাকছে, যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বেশি বুস্ট করবে, এবং এটা কিন্তু সবথেকে লেটেস্ট স্টোরেজ। তো আমার কাছে এই ফোনটা খুবই ভালো লেগেছে পারফরমেন্স সেক্টরের দিক থেকে। ফোনটাতে আপনি সামনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো থাকছে। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটির কথা বললেও কিন্তু ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, এবং এখানে কিন্তু AI ইনক্লুড থাকছে, যার ফলে আপনি AI দিয়েও অনেক কাজ করতে পারবেন ক্যামেরা সেকশনে। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে এক কথায় জোস লেগেছে, এবং গেমিং ফোনগুলোতে যেমন আমরা আসুস আরও যদি দেখি ক্যামেরার দিকে তেমন একটা নজর দেওয়া হয় না, তারপরেও এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিকে আপনি ভালো বলতে বাধ্য গেমিং ফোন হিসাবে। এই ফোনটাতে আপনি 7050 mAh একটা বিশাল ব্যাটারি পাচ্ছেন, সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন। এবার দামটা নিয়ে কথা বলি। ফোনটার 12256GB 5299 ইউয়ানে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 88,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে এর দাম আরেকটু বেশি হবে, ধরে রাখতে পারেন বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে 1 লাখ টাকার আশেপাশে হবে দাম। তো এই ফোনটাকে আপনি নিঃসন্দেহে এই বছরের সবথেকে সেরা বড় গেমিং ধামাকা ধরে নিতেই পারেন, এবং গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা ফোন। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো, এবং আপনারা কি এই ফোনটা নিয়ে কতটা আগ্রহী সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।